গত পর্বে আমরা দেখেছি কিভাবে একটা টুইটার অ্যাকাউন্ট এবং কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট কিভাবে নির্ধারণ করতে পারি এবং কিভাবে আমরা সেই অ্যাকাউন্টগুলোতে কিভাবে পোস্ট করতে পারি, কিভাবে আদার্স যে সিস্টেমগুলো আছে সব দেখেছি গত পর্বে। তো এই পর্বে আমরা দেখতে যাচ্ছি একটা লিঙ্কডইন প্রোফাইল এবং একটা পিন্টারেস্ট প্রোফাইল কিভাবে আমরা তৈরি করতে পারি এবং সম্পূর্ণ নতুনভাবে কিভাবে তৈরি করে এগুলো দিয়ে আমরা পরবর্তীতে কাজ করতে পারি। সেই জন্য আমরা সেই অনুযায়ী এই প্রোফাইলগুলো তৈরি করে নিতে পারি কিভাবে। চলুন দেখে আসা যাক আজকে। তো এর জন্য প্রথমত আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। এইখানে আমাদেরকে লিঙ্কডইন লিখে সার্চ করতে হবে। এরপরে লিঙ্কডইনের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাবে। তো এখান থেকে আমি সাইন আউট দিয়ে নিচ্ছি। একটা কথা বলে রাখি প্রথমেই, সেটা হচ্ছে যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, আমি প্রথমতেই বলেছি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমরা খুলি না কেন সেগুলো অবশ্যই কোনো না কোনো ডকুমেন্টের সাথে মিল রেখে অবশ্যই আমাদেরকে খুলতে হবে। তো আমরা এখানে প্রথমে তো লিঙ্কডইনে আসার পরে এখানেতে জয়েন নাওতে ক্লিক করব। প্রথমত আমরা জয়েন নাওতে ক্লিক করে এখানে আমরা একটা মেইল দেব, নিজের মতো করে একটা মেইল দেব। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেব নিজের মতো করে সুন্দর করে। একটা কথা বলে নেই, সেটা হচ্ছে পাসওয়ার্ড আপনারা প্রত্যেকটা সাইডে একই পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড বাছাই করে নিয়ে সব জায়গায় ব্যবহার করতে পারেন। তো আমি অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি, তো আমি সেটা লগ ইন করে নিচ্ছি এখান থেকে। আপনারা এখানে পাসওয়ার্ড ইমেল বসিয়ে মেইলে একটা মেইল যাবে, আপনাদের জিমেইলে একটা মেইল যাবে, এগুলো ভেরিফাই করে নিয়ে এখানে সম্পূর্ণটা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এরপরে প্রোফাইলে আসার পরে আপনি অবশ্যই যে এখানে যাবেন মি লেখা আছে, এখানেতে মি এই লোগোটার এখানে যাবেন। তারপরে দেখবেন যে নিচে ভিউ প্রোফাইল লেখা আছে, এখানে প্রোফাইলে যাবেন। প্রোফাইল থেকে এখান থেকে প্রোফাইলে যাওয়ার পরে এখানে যে কলমের মতো দাগ চিহ্নটা আছে, এখান থেকে আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখান থেকে ক্যানভাতে চলে আসবেন। ক্যানভাতে আসার পরে এখানে সার্চ করবেন লিঙ্কডইন কভার ফটো। লিঙ্কডইন কভার ইমেজ দিয়ে সার্চ করলে এখানে একটা টেমপ্লেট চলে আসবে। আপনারা যে কোনো একটা সুন্দর একটা টেমপ্লেট নিয়ে এখানে বাছাই করে একটু কাস্টমাইজ করে নিয়ে ডাউনলোড করে নিয়ে অফলাইন এসেও আমি যেটা গত পর্বে দেখাই দিয়েছিলাম, এখান থেকে যে কোনো একটা বাছাই করে নিয়ে যেগুলো ফ্রি আছে ওগুলো আমরা এগুলা কাস্টমাইজ করে নিয়ে। নেট অনেক স্লো আজকে আমার, তো এখান থেকে আমরা হালকা পাতলা একটু কাস্টমাইজ করে নিয়ে এখান থেকে ডাউনলোড করে নেব। এখানে পিএনজি না করে জেপিজি দিয়ে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিয়ে এখান থেকে আমরা এটাকে আপলোড করে নেব। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য। আর এখানে যে লোগোটা আছে, লোগোতে চাপ দিলে এখানে আমাদের আপলোড অপশন আসবে। এখানে যদি ডিলিট করে দেই এখানে দেখবেন যে আপলোড অপশন আসছে। আপলোড অপশনে গিয়ে আমরা এটাকে আপলোড করে দেব। একটা লোগো সিলেক্ট করে আপলোড করে দেব, তারপরে সেভ দিয়ে দেব। নাম যেটা আছে এটা তো আমরা প্রথমে দিয়েই নেব। তারপরে এখানে যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা ওইখানে সিলেক্ট করার অপশন আসবে। আপনারা অবশ্যই ক্যাটাগরিটা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা মার্কেটিং ম্যানেজার স্পেশালিস্ট যেটা করতে চান সেই অনুযায়ী অবশ্যই এই ক্যাটাগরিটা আপনি দিয়ে নেবেন অ্যাকাউন্ট খোলার সময়। এরপরে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে যাবেন। কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনি অবশ্যই এখানে ফোন নাম্বার থেকে শুরু করে এবার মেইল যা লাগে এখানে দেওয়ার অপশন আছে সব দিয়ে নেবেন। অথবা এখান থেকে আপনি যদি এখন এখানে নাম চেঞ্জ করতে চান বা ক্যাটাগরি চেঞ্জ করতে চান, এখানে দেখেন যে বড় কলম আছে, বড় কলম যেখানে লেখা আছে কলমের মতো, এখানে আপনি নাম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এখানে ক্যাটাগরি যেটা হেডলাইন আছে হেডলাইনটা দিয়ে দেবেন। এই যে এটা হচ্ছে হেডলাইন। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হেডলাইন, ক্যাটাগরি না মূলত এটা হেডলাইন। আপনি এখান থেকে এটা হেডলাইনটা চেঞ্জ করে নিতে পারেন। তারপর ডিজিটাল, এই যে কারেক্ট পজিশন, আপনি এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অন ফাইবার বা যে কোনো একটা দিয়ে দেবেন, মার্কেটিং সার্ভিস দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি এডুকেশনগুলো অ্যাড করে দিবেন, আপনার শিক্ষাগত এডুকেশন যেগুলো আছে এগুলো এখানে অ্যাড করে দিবেন। তারপরে স্কিল যেগুলো আছে এখানে স্কিল অ্যাড করে দিবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট। তারপরে মিডিয়া, তারপরে লিঙ্ক দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই বাটন থাকবে, এখানে অ্যাপ্লাই বাটন থাকবে, অ্যাপ্লাই দিয়ে দেবেন। তারপরে এখানে সেভ দিয়ে দেবেন। এখানে সেভ দিয়ে দেবেন। এরপরে লিঙ্কডইনে আরেকটা জিনিস অবশ্যই আপনারা ফলো করবেন, সেটা হচ্ছে এখানে প্রপার ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকে, ফ্রান্স থাকে, অনেক ল্যাঙ্গুয়েজ থাকে। এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা আপনি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার পার্সোনাল যে ইউজার নেম আছে আপনি এখান থেকে কলমে চাপ দিয়ে এখানে দেখেন পাবলিক ইউআরএল অ্যান্ড
পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এখান থেকে আপনি অবশ্যই কলমটা এইখানে চাপ দিয়ে আপনি একটা নতুন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মতো আমরা আগে দেখেছি যে টুইটার, ইনস্টাগ্রামে কীভাবে ইউজার নেম, কাস্টম ইউজার নেম কীভাবে তৈরি করতে হয়, এইখানেও আমরা ওই অনুযায়ী একটা কাস্টম ইউআরএল আমরা এখানে দিয়ে দেবো। ইউজার নেম দেওয়ার পরে আমরা কিছু এখান থেকে কানেক্ট করে নেব। আপনার সামারি এখানে লিখে দেবেন। আমরা এর আগেও যখন এই ইনস্টাগ্রামে যেরকম ডেসক্রিপশন দিয়েছি আপনারা এখানে সামারি দিতে পারেন। তারপর সুন্দর করে এখানে একটা পোস্ট এখান থেকে ক্রিয়েট পোস্টে লিখে এখান থেকে আপনারা টাইটেল দিবেন, টাইটেল দিয়ে এখান থেকে ফটো দিবেন, দিয়ে সুন্দর করে এখান থেকে একটা পোস্ট করবেন। এরকমভাবে প্রতিদিন কয়েকটা করে পোস্ট করতে পারবেন, আপনারা সুন্দর মতো অ্যাকাউন্টগুলো তৈরি করে নেবেন। এরপরে আমি দেখাবো যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়। পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে গেলে একটু ঝামেলা আছে, এখানে অনেক সময় ভিপিএন ইউজ করতে হয় আমাদের। ভিপিএন ছাড়া এখানে পিন্টারেস্টে ঢোকা মুশকিল হয়ে যায়। এই সাইটটাতে ঢুকতেছেন না, যেহেতু বাংলাদেশে পিন্টারেস্ট ব্যান্ড, পিন্টারেস্ট অনুমোদিত না, যার কারণে এই পিন্টারেস্টে ঢুকতে গেলে একটু ঝামেলা করে। তো সেই ক্ষেত্রে আপনারা একটা ব্রাউজার ভিপিএন একটা ডাউনলোড করবেন। আপনি যদি এই যে ব্রাউজসেক ভিপিএন এক্সটেনশন দিয়ে সার্চ দেন, জাস্ট একটা এক্সটেনশন এখান থেকে ক্রোমে আপনারা অ্যাড টু ক্রোম করে নেবেন। তো এটা ক্রোমে এটা অ্যাড টু ক্রোম করার পরে এখান থেকে আপনারা এই যে পিন বার আছে, এখান থেকে পিন বারে গিয়ে এটা শুধু পিন করে দিবেন। তারপর দেখবেন যে এখানে একটা আইকন শো করতেছে ব্রাউজারের। তখন আপনারা এটাতে চাপ দিলে, স্টার্ট ভিপিএনে চাপ দিলে ভিপিএনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আপনাদের যদি পিন্টারেস্টে ঢুকতে না চায় তাহলে অটোমেটিক্যালি ঢুকে যাবে। তো পিন্টারেস্টে আসার পরে আপনারা এখান থেকে করবেন, এখান থেকে সাইন আপ থাকবে আর ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে, আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। এরপরে আপনারা নাম, পাসওয়ার্ড বসিয়ে সুন্দর মতো নাম্বার বসিয়ে একটু ভেরিফাই করে অ্যাকাউন্টটা খুলে নেবেন। আশা করি অ্যাকাউন্ট খোলার কাউরে দেখাতে হবে না, এগুলো আপনারা করতে পারবেন। তারপরে আপনি আপনাদের সুবিধার্থে কিছু বিষয় আমি দেখানোর জন্য ভিডিওগুলো দিতেছি, এগুলো ভিডিও দেওয়াই লাগে না আমি মনে করি, কারণ অ্যাকাউন্ট একটা মানুষ এখন বেসিক মনে করে, সবাই অ্যাকাউন্ট খুলতেই পারে। তো এখানে অ্যাকাউন্টটা খোলার পরে আমরা এডিট প্রোফাইলে যাব। এইখানে আসার পরে এডিট প্রোফাইলে এসে এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে অ্যাবাউট একটা সুন্দর করে এরকম ধরে দেব। আমরা সেম টু সেম ইনস্টাগ্রাম অথবা টুইটারে যে অ্যাবাউটটা দিয়েছি ওই অ্যাবাউটটা সেম টু সেম এখানে দিতে পারবো 160 ক্যাটাগরিজ। এরপরে আমরা প্রোনাউন হি অথবা হিম দিয়ে দেবো। তারপরে ওয়েবসাইটের লিঙ্কের জায়গায় আমরা ফেসবুকের পেজ বা ফেসবুক আইডির যে কোনো একটা আইডি এখানে লিঙ্ক আপ করে দেবো। ইউজার নেমটা আমরা এখান থেকে সুন্দর করে ইউজার নেম বসায় নেব, যার যেটা আসে, যেটা সাজেস্ট করে ওরা, তো এখান থেকে বসায় নেব, নিয়ে সেভ করে দেবো। এখান থেকে সেভ অপশন আসবে, আমরা এখানে সেভ করে দেবো। তারপর লোগোতে আমরা ফটো দেবো, এখান থেকে দেখেন লোগোতে ফটো দেবো। এখান থেকে এই যে লোগো ফটো লেখা আছে লোগো, তো সোর্স ফটো দিয়ে এখান থেকে আমরা লোগোটা দিয়ে দেবো। তো লোগোটা দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ করে নেব। এরপরে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাব, এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিতে পারবো, বা অ্যাকাউন্ট খোলার সময়ও আমরা পাসওয়ার্ড দিয়ে নিতে পারবো। এখান থেকে বার্থডেটা বসিয়ে নেব, ডেট অফ বার্থ যেটা আছে, জেন্ডার এখান থেকে মেল করে দেব, বাংলাদেশ করে দেব। এগুলো করা থাকবে না, এগুলো আমাদের করতে হবে অবশ্যই, ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দেব। তারপরে অ্যাকাউন্টটা যদি আমরা ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করতে চাই, এখান থেকে আমরা সেই অপশনটা পাবো অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে। প্রোফাইল ভিজিবিলিটি আমরা এগুলো দেখে নেব। তো এখানে আর মূলত কিছু লাগবে না, এখান থেকে আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইল আইকনটাতে চাপ দিয়ে এখান থেকে প্রোফাইলে চলে যাব। তো এখানে একটা কথা আমি বলে নেই, আমরা ইনস্টাগ্রাম বা টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে, এইখানে আমরা যে পোস্ট করি, পোস্ট করার সময় আমাদের যে অপশনটা আসে এখানে পোস্ট বা ফোল্ডার ইউজ করি, আমরা ফোল্ডারের আওতায় আমরা যে পোস্ট করে থাকি, তো
তো এইখানে পিন্টারেস্টের ক্ষেত্রে মূলত ক্রিয়েট পিন, অর্থাৎ পোস্টটা হচ্ছে এখানে পিন্টারেস্টে পিন, আর ফোল্ডার আমরা যে ইউজ করি একটা ফোল্ডারের অধীনে আর একটা পোস্ট থাকে, আমরা ওই ফোল্ডারের অধীনে একটা পোস্ট করি। তো এইখানে ফোল্ডারটা মূলত হচ্ছে বোর্ড আর পোস্টটা হচ্ছে মূলত পিন। তো এই জিনিসটা অবশ্যই আমরা মাথায় রেখে প্রতিদিন কিছু পোস্ট আমরা করে দেব এবং ফোল্ডারে কিছু নাম দেব, নির্দিষ্ট কিছু নাম, যে আমরা ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সাথে সাথে আরও কিছু ফোল্ডার থাকলো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, মাই কমপ্লিট ওয়ার্ক বা বায়ার কমিউনিকেশন, এইরকম কিছু ফোল্ডার রেখে আমরা এখানে ক্রিয়েট পিনগুলো অর্থাৎ আমাদের পোস্টগুলা নিত্য নতুন নতুন পোস্ট আমরা করে দেবো। আপাতত এইটুকু কাজ আপনারা করে যান, সামনের দিকে আমরা অগ্রসর হব ইনশাল্লাহ।